হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকে রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের বিবাহ কেন হচ্ছে না, বিবাহে বাধা কি আছে সেটা দেখব। কি করলে বিবাহ হবে, কি কি গাইডেন্স আপনাকে মানতে হবে এবং কবে বিবাহ হবে, এটার উপর রিডিংটা হবে। মানে বিবাহ সংক্রান্তই, কিন্তু কার সাথে বিবাহ হবে তার ডিটেলসে আমি যাব না। বিবাহ কেন হচ্ছে না, তার জন্য আপনাকে কি করতে হবে এবং কবে বিবাহ হবে, এটা আমি আজকে দেখব। এখানে পাইল রাখা নেই, স্ক্রিনে তিনটে পিকচার চলে আসবে, তিনটে স্পিরিট গাইডের পিকচার আছে। তো যেটা ভালো লাগছে, মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। দেন রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, স্পিরিট গাইড বি, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আজকে আমি কার্ড অলরেডি আগে থাকতে সাফল করেই নিয়েছি, তো চলুন দেখা যাক। এগুলো গাইডেন্স কার্ড, এগুলো আমি পরে দেখব। প্রথমে দেখে নেওয়া যাক যে আপনাদের বিবাহ কেন হচ্ছে না, বাধাটা কি আসছে সেটা আগে দেখে নেওয়া যাক। 8 অফ সোর্স, 7 অফ কাপস, কুইন অফ কাপস। ওকে, 8 অফ সোর্সের কার্ডটা থেকে আমি যেটা ফিল করতে পারছি একটা বন্ধন আছে, এবং 7 অফ কাপস থেকে যেটা ফিল করতে পারছি একটা ইলিউশন আছে। বিবাহ, বিবাহকে আপনারা ম্যানিফেস্ট করছেন না, বিবাহ করবেন এটা আপনি এখনো পর্যন্ত নির্ধারণ করেননি। বিবাহ করবেন বলে মনস্থির করা, নির্ধারণ করা, বিয়ে করব এটা ভেবে কোনো সম্বন্ধ দেখা বা বিবাহ করব তার জন্য আপনি নিজে থেকে কাউকে চাইছেন, এই এই ফিলিংস বা এই ব্যাপারটা আপনাদের মধ্যে নেই। সেই কারণেই বিবাহ হচ্ছে না। আপনি বিবাহকে কিন্তু নিজে থেকে বেঁধে রাখছেন, আপনি চাইছেন না বিবাহটা, সেই কারণেই বিবাহটা কিন্তু হচ্ছে না। এই পাইলটা অনেকেই সিলেক্ট করেছেন আমার যেটা মনে হচ্ছে, পাইল 1। এখানে বেশ কয়েকটা এনার্জি একসাথে আছে। প্রথমত একটা আপনি বন্ধনে আটকে আছেন, এটা আমার মনে হচ্ছে পাস্ট এনার্জি। পাস্ট এনার্জির বন্ধনে আটকে থাকার জন্য আপনি নিজেকে ফ্রি করতে পারেননি, পিছনটাকে লেট গো করতে পারেননি, এবং সেই কারণে সামনে এগোতে পারছেন না। কাউকে বিবাহ করবেন সেটা আপনি ভাবতে পারছেন না। এখানে একটা পাস্ট রিলেশনশিপের জায়গা আছে যেখানে আপনি এখনও বেঁধে আছেন, সেখান থেকে ফ্রি হতে পারেননি। এটা একটা আপনাকে প্রথমত ট্রমা দিচ্ছে এবং আপনাকে আগে এগোতে, বিবাহ করতে আপনাকে বাধা দিচ্ছে। পাস্ট সম্পর্ককে হিল করলে, ভুললে, মনস্থির করলে যে পাস্ট সম্পর্ক থেকে আমি বেরিয়ে অন্য একটা সম্পর্কে যাব, আমি বিবাহ করব, এটা যদি আপনি একবার ভেবে নেন, ফিক্সড করে নেন যে এটাই ফিক্সড, আমি বিবাহ করব, পরে যা হবে দেখা যাবে, আমি বিবাহ করব, আমার বিবাহিত জীবন ভালো হবে, যা হবে ভালো হবে, আমি করব, এইটা যদি মনস্থির করে আপনি সামনের দিকে এগোন না, আপনার বিবাহ কিন্তু হয়ে যাবে। কিন্তু যেটা হচ্ছে না তার একটা কারণ হচ্ছে আটকে থাকা পাস্ট এনার্জিতে, পাস্ট পার্সনের একটা প্রভাব আপনার মধ্যে কিন্তু আছে, সেটা আপনাকে ফ্রি হতে দেয়নি বলে আপনি এগোতে পারছেন না। 7 অফ কাপ, একটা ইলিউশন আছে, বিবাহ করবেন কি করবেন না একটা ইলিউশন আছে। ডিসিশন নিতে পারেননি এখনো পর্যন্ত, কোনো কিছু নির্ধারণ করতে পারেননি। কেউ কেউ, এখানে বেশ কয়েকটা এনার্জি মিক্স হয়ে আছে, আমি যেটা বললাম, কেউ কেউ হয়তো বিবাহ করবেন বলে একবার ভাবছেন, ঠিক আছে বয়স বাড়ছে বিবাহ করব, বিবাহ করব বলে ভাবলেন, কিন্তু আবার বিবাহের জন্য দেখাশোনাও হচ্ছে, কিন্তু কথা এগোলেই আপনি যেন মানতে পারছেন না, না এই পার্সনটা আমার জন্য নয়। অনেক অপশন আপনার সামনে ফেলে দেওয়া হচ্ছে, অনেক মানুষকে দেখানো হচ্ছে, দেখাশোনা চলছে, কিন্তু আপনি কাউকে সিলেক্ট করে উঠতে পারছেন না। আপনি সেই পুনরায় আগের পার্সনকেই চাইছেন বা আগের পার্সনের মতন কাউকে চাইছেন, যেটা আর পাওয়া কখনোই পসিবল নয়। তো সেই পিছনের মানুষের ছায়া আপনাকে আটকে রাখছে এবং আপনি কাউকে সিলেক্ট করতে পারছেন না। সম্বন্ধ দেখা হলেও আপনি ডিসাইড করতে পারছেন না, সিলেক্ট করতে পারছেন না, কাউকেই আপনার ভালো লাগছে না। বিবাহ করবেন ভেবেও, দেখাশোনা হয়েও, কয়েকজনের সাথে দেখাশোনা চলছে, কিন্তু তাও আপনি নিজেকে
আটকে রাখছেন, কাউকে আপনার আর ভালো লাগছে না, কাউকে আপনি সেই মানুষটার মতন করে ফিল করছেন না, আপনার তো সেই মানুষটাকেই চাই বা সেই মানুষটারই প্রতিরূপ একজনকে আপনি চাইছেন, তো সেইটা তো আপনি আর কাউকে পাচ্ছেন না, তো সেই জন্য আপনার সিলেকশনের এখানে অভাব হচ্ছে, আপনি কনফিউশনে পড়ে গেছেন এবং আপনি কিন্তু এগোতে পারছেন না, বিবাহ আপনার হচ্ছে না, দেখাশোনা হলেও আপনি কাউকে নিজের মতো করে পছন্দ করে উঠতে পারছেন না, দেখাশোনা হচ্ছে কিন্তু আপনি কনফিউশনে পড়ে গেছেন, আপনার আর কাউকে পছন্দ হচ্ছে না, এরকম একটা এনার্জিও কিন্তু এখানে আছে। কুইন অফ কাপস, আপনি এক মনে যেন কাউকে একজনকেই চেয়ে যাচ্ছেন বা সেই মানুষটার মতনই একজনকে চাইছেন, কিন্তু সেই পুরনো মানুষটাকে পাওয়া বা সেই মানুষটারই প্রতিরূপ কাউকে পাওয়া তো সেটা আর পসিবল নয়, আপনি যেন পুরো আপনার খেয়াল আপনার ধ্যানটা যেন সেই পিছনেই আছে, পিছনেই পড়ে থাকার জন্য আপনি কাট করে সেই এনার্জি থেকে বেরোতে পারছেন না বলেই যেন আপনার বিবাহটা হচ্ছে না। কুইন অফ কাপসেরও একটা এনার্জি যেটা আমি ফিল করতে পারছি, আপনারা একাধারে অনেকে বিবাহ করতে চাইছেন, অনেকে চাইছেন না, যারা যারা বিবাহ করতে চাইছেন দেখাশোনা করছেন, দেখাশোনা করেও মন মতো আপনাদের হচ্ছে না, বিকজ একটা পাস্ট ইনফ্লুয়েন্সের জায়গা আছে। আর একটা এখানে যে এনার্জি সেটা হচ্ছে কুইন অফ কাপস, আপনারা নিজেকে ইমোশনালি ব্যালেন্স করতে চাইছেন, হিল করতে চাইছেন, আপনারা সেলফ লাভ করতে চাইছেন, যে বিবাহ স্থগিত রাখি, এই মুহূর্তে আপনাদের কাছে প্রাথমিকতা, যে প্রাথমিক যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে কুইন অফ কাপস, আপনি নিজেকে হিল করতে চাইছেন, আপনি নিজেকে ইমোশনালি ব্যালেন্স করতে চাইছেন, যে যে জায়গায় আপনি ট্রিগার হয়েছেন, যে যে জায়গায় ইমোশনালি উন্স আপনার থেকেছে, সেই জায়গাগুলোকে হিল করে আপনি ভুলে গিয়ে নিজেকে সেলফ লাভ করে তারপর অনেকে বিবাহ করবেন বলে নির্ধারণ করতে চাইছেন, যে আমার প্রাথমিকতা বিবাহ নয়, বিবাহ নয় যেহেতু আপনি এটা ভেবে নিচ্ছেন সেই কারণে বিবাহ হচ্ছে না। তো প্রথমত এই পাইলে অনেকে আছেন যারা আপনারা পার্সোনাল হিলিং, পার্সোনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ব্যালেন্সকে আপনারা প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে হিল করে নিজেকে দাঁড় করিয়ে খানিক কেরিয়ারও এখানে ইনক্লুড আছে, যে আমি কনফিডেন্ট বিল্ড করতে চাই, ইমোশনালি যে আমি এত ডাউন এনার্জিতে ছিলাম, এত নরম এনার্জিতে ছিলাম, এত নরম এনার্জিতে থাকার ফলে লোকে আমাকে পিষে দিয়ে চলে যাচ্ছিল, আমাকে একটু শক্ত হতে হবে, কনফিডেন্ট হতে হবে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে কেরিয়ার ওরিয়েন্টেড হতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে রোজগার করতে হবে, খানিক এনার্জি আপনাদের এরকমও আছে, আপনারা সেই জায়গায় এসে আপনাদের সেই উদ্দেশ্যকে সফল করে আপনারা বিবাহ করতে চাইছেন, যেহেতু প্রাথমিকতা আপনারা বিবাহকে দিচ্ছেন না সেই কারণেই কিন্তু বিবাহটা হচ্ছে না, এটাই কিন্তু এই পাইলের মেন বাধা। তবে কিছু কিছু এনার্জি মিক্স হয়ে আছে, বেশ অনেকে এই পাইলটা সিলেক্ট করেছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। যাই হোক, চলুন কি করতে হবে আপনাকে বিবাহ যাতে হয় তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য দুটো কার্ড নিয়েছি। সেকেন্ড হাউসের কার্ড এসছে ফাইন্যান্স, ভ্যালু এবং পজিশন। আচ্ছা, সেকেন্ড হাউস বোঝায় ফ্যামিলিকে, আপনি ফ্যামিলি তৈরি করতে চাইছেন না, ঠিক আছে, আপনি ফ্যামিলি তৈরি করতে চাইছেন না, আপনার ফ্যামিলিতেও কিছু উন্স আছে, আপনি যে পরিবারে বেড়ে উঠেছেন সেই পরিবারের একটা কালো ছায়া বা ছাপ আপনার ভেতরে, আপনার গভীরে রয়ে গেছে, হয়তো আপনার বাবা মায়ের মধ্যে আপনি অশান্তি দেখেছেন, অশান্তি দেখে বড় হয়েছেন, তো আপনারও কোথাও গিয়ে ডাউট হয় যে আমি যে ফ্যামিলি তৈরি করতে যাব সেটাও যদি এরকম হয়, সেই উন্সগুলো থাকবার ফলে না আপনি বিবাহ করতে একটু ভয় পান, নিজেকে একটু আটকে রাখেন, প্রাথমিকতা আপনি নিজেকে দিচ্ছেন, নিজের কেরিয়ারকে দিচ্ছেন, তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে আপনাকে ফ্যামিলি উন্স আগে ক্লিয়ার করতে হবে, ফ্যামিলি উন্সকে ক্লিয়ার করলে আপনি পজিটিভ মাইন্ডসেটের সাথে বিবাহ করতে পারবেন এবং তবেই বিবাহটা সাকসেসফুল হবে, এটা আপনার জন্য গাইডেন্স। সেকেন্ড হাউস ফাইন্যান্স, ইনকামকে রিপ্রেজেন্ট করে,
কিছুটা হলেও আপনি ঠিক, আপনি কেরিয়ার, আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনি হিলিং, আপনি ইমোশনাল ব্যালেন্সকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি নিজেকে ভ্যালু দিতে চাইছেন। এই জায়গায় আপনার কিন্তু ডিরেকশন একদম ঠিক আছে। এই লক্ষ্যে যে আপনি এগোচ্ছেন, যে আমার নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে হবে, প্রায়োরিটি দিতে হবে, কেরিয়ারটা আগে ইম্পর্টেন্ট, নিজেকে দাঁড় করাতে হবে, সেই লক্ষ্যে কিন্তু আপনি ঠিক এগোচ্ছেন। এই জায়গাটাকেই আপনি টার্গেট করে রাখুন, এই জায়গা থেকেই আপনি এগোতে থাকুন। যখনই আপনি নিজের উপর নিজে আত্মনির্ভরশীল হয়ে যাবেন, কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবেন, হিল হয়ে যাবেন, ইমোশনাল ব্যালেন্স চলে আসবে এবং পুরনো সেই ফ্যামিলি উন্সগুলোকে আপনি হিল করে বেরিয়ে যাবেন, তখনই কিন্তু আপনার ম্যারেজটা ভালো হবে, ম্যারেজ হয়েও যাবে এবং ম্যারেজ লাইফও আপনার খুব ভালো হবে। তো এটা হচ্ছে আপনার জন্য গাইডেন্স। আর সেকেন্ড গাইডেন্স কি আছে দেখি, ইরোজ আছে, ইরোস্টিসিজম, ডিজায়ার অ্যান্ড সেক্স। এখানে সেক্স, ডিজায়ার আর এই যে প্রেমপূর্বক ভাবনা বা কাম বাসনার যে একটা এনার্জি, এটা পাস্ট লাইফের এনার্জি। আপনি অ্যাকচুয়ালি পাস্ট পার্সনের প্রতি এতটাই অ্যাট্রাক্টেড, এতটাই অ্যাটাচমেন্ট যে তাকে ভুলে অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনি চোখ বন্ধ করলে সেই ব্যক্তিটাকে দেখেন, চোখ খুলে রাখলেও সেই ব্যক্তিটাকেই দেখেন, সবার মধ্যে আপনি তাকেই খোঁজেন, কারণ কাউকে রেক্ট করাটা আপনার জন্য পসিবল হচ্ছে না। তো সেই পাস্ট এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে, আপনাকে কাটিং করতে হবে, আপনাকে ফরগিভনেস প্রেয়ার করতে হবে। আপনি যদি কট কাটিং করে থাকেন, ফরগিভনেস প্রেয়ার করে থাকেন, সেই ব্যক্তিটাকে না চেয়ে বা সেই ব্যক্তিটার মতনই হতে হবে, সেই ভাবনা থেকে নিজেকে ফ্রি করে কাউকে যদি আপনি আপনার জীবনে আসতে দেবেন বলে একসেপ্ট করে নিতে পারেন, তাহলেই কিন্তু বিবাহটা হবে এবং খুব সুন্দরভাবে হবে। তো এইগুলোই কিন্তু আপনার গাইডেন্স রইল। আগের পার্সনটাকে ভুলে যান, আগের পার্সন তার মতনই হতে হবে সব দিক থেকে, তার আচরণ, তার চেহারা, সব দিক থেকে তার মতনই হতে হবে। এই ভাবনা যেটা ভাবছেন সেটা কিন্তু ভুল ভাবছেন, এটাকে মুছে ফেলতে হবে এবং যে ব্যক্তি যেমনই হোক তাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করতে হবে। ওপেন মাইন্ড, ওপেননেসের সাথে আপনি একটু ভাবুন, একটু ওপেন মাইন্ডের সাথে চলবার চেষ্টা করুন। এই গাইডেন্সটা কিন্তু ডিভাইন আপনাকে দিচ্ছে। চলুন এবার দেখে নেওয়া যাক এই গাইডেন্সগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে আপনার বিবাহ কবে হবে। তো এখানে এসছে এস অফ ওয়ান্সের কার্ড, খুবই ভালো কার্ড এসছে, খুব ফাস্ট এনার্জি, ফায়ার এনার্জির কার্ড এসছে। ফায়ার এনার্জি খুবই দ্রুত এনার্জিকে বোঝায় এবং খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। আজকে যদি আপনি নির্ধারণ করেন যে হ্যাঁ আমি বিবাহ করব, আমি সম্পূর্ণ হিল হয়ে গেছি, পাস্ট এনার্জি থেকে বেরিয়ে এসছি, যে মানুষই আসবে যেমনভাবেই আসবে তাকে আমি অ্যাকসেপ্ট করব, পাস্ট পার্সনের সাথে তুলনা করব না, এটা ভেবে নিয়ে যদি কোনো মানুষকে আপনি একসেপ্ট করবেন বলে ভেবে নেন বা নির্ধারণ করে নেন যে না আমি এবার বিবাহ করব, আমি আর পাস্টের দিকে তাকাবো না, আমার নতুন মানুষকেই চাই, যেমনই হবে একসেপ্ট করব এবং আমি বিবাহ করব, এটা যদি আপনি একবার ভেবে নিয়েছেন, একবার নির্ধারণ করে নিয়েছেন, আজকে যদি নির্ধারণ করেন কালকে আপনার বিবাহ কিন্তু হয়ে যাবে। খুব ফাস্ট এনার্জি, দ্রুত এনার্জি দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনার বিবাহ হতে চলেছে এবং খুব জলদি আপনার বিবাহ হয়ে যাবে। এক মাস 2 মাসের মধ্যে আপনার বিবাহ হয়ে যেতে পারে, হঠাৎ করে বিবাহ হয়ে যেতে পারে, এরম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তবে নির্ধারণ আপনাকে করতে হবে, ভিশনকে ফিক্স রাখতে হবে যে না আমি বিবাহ করব। এই ভাবনা চিন্তায় যদি আপনি চলে আসেন, যখনই যেই মুহূর্তে চলে আসবেন তখন থাকতেই আপনার বিবাহের কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং খুব ফাস্ট, খুব দ্রুত 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে আপনার দেখাশোনাও হয়ে যাবে, বিবাহও হয়ে যাবে। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন লেডি বাগকে, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনাদের জন্য কার্ড অলরেডি আগে থাকতে বের করে নিয়েছি, এগুলো গাইডেন্স কার্ড, চলুন এগুলো রেখে দেওয়া যাক সাইডে। প্রথমে দেখে নেওয়া যাক আপনার বিবাহ কেন হচ্ছে না, বিবাহে বাধা কেন আসছে। ম্যাজিশিয়ান, কুইন অফ সোর্ডস, 3 of wands, ওকে।
এখানে থার্ড পার্টি আছে, এখানে একজন মহিলা কুইন অফ সোর্স একজন মাঝখানে বাধা দিচ্ছে, এটা আপনার মা হতে পারে। দ্য ম্যাজিশিয়ান, এখানে প্রেমজ বিবাহ দেখতে পাচ্ছি, এখানে একজন পার্টনার অলরেডি নির্ধারিত যে এই মানুষটা আমার, এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি বিবাহ করব। এখানে একজন মানুষকে ভালোবাসছেন, প্রেমজ বিবাহ করতে চাইছেন, এবং একজন মানুষ অলরেডি নির্ধারিত, একজন মানুষকে আপনি অলরেডি ভালোবেসে আপনার হৃদয়ে জায়গা দিয়ে রেখেছেন, এই এনার্জিটাই আছে। কিন্তু যাকে চাইছেন, যাকে ভালোবাসেন, যাকে ম্যানিফেস্ট করছেন, যাকে বিবাহ করতে চাইছেন, সেই জায়গায় আপনি পৌঁছতে পারছেন না। তার কাছে পৌঁছনো বা তার কাছে যাওয়া, তাকে বিবাহ করাটা পসিবল হচ্ছে না। আপনি ঠায়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো অ্যাকশন নিতে পারছেন না। তার কারণ হচ্ছে কুইন অফ সোর্স। একজন মাঝখানে থার্ড পার্টি আছে, এটা আপনার মা হতে পারে যে বাধা দিচ্ছে, বা পরিবারের কোনো পার্সন যে আপনাকে বাধা দিচ্ছে, যাকে ভালোবাসেন তার সাথে বিবাহ দিতে চাইছে না। কোনো প্রবলেম থাকতে পারে, ফিনান্সিয়াল স্ট্যাটাস আলাদা হতে পারে, কাস্ট আলাদা হতে পারে, বা কোনো না কোনো এরকম প্রবলেম থাকতে পারে আপনার মা বা ফ্যামিলির কোনো মেম্বার্স, বা এরকমটাও হতে পারে এখানে কোনো মহিলা, আপনি কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড হয়ে গেছেন, যাকে ভালোবাসেন তার তার সাথে সম্পর্কে থাকাকালীন আপনি অন্য কোনো মানুষের সাথে যুক্ত হয়ে গেছেন। যাকে ভালোবাসেন তাকে ভালোবাসেন, কিন্তু কিছুক্ষণের জন্য আপনি একটু ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গেছিলেন, একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন। যাকে ভালোবাসেন তার সাথে সম্পর্কে আছেন, কিন্তু তার সাথে সম্পর্কে থাকাকালীন আপনি কারোর প্রতি একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়ছেন, একটু আপনার মাইন্ডটা ডিস্ট্রাক্টেড হয়ে পড়েছিল, কারোর প্রতি আপনি অ্যাট্রাক্টেড হয়ে গিয়ে থার্ড পার্টিকে আপনি আপনাদের মাঝখানে জায়গা দিয়ে ফেলেছেন, আপনাদের মাঝখানে থার্ড পার্টি চলে এসছে, এবং সেই কারণে যাকে ভালোবাসতেন তাকে এখনও ভালোবাসেন, কিন্তু তার কাছে আপনি পৌঁছতে পারছেন না, মাঝখানে থার্ড পার্টি ঢুকে গেছে এবং সে বাধা দিচ্ছে। এরকম একটা এনার্জি আছে। আর একটা জিনিস হতে পারে, কাউকে আপনি ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন তার কাছে আপনি পৌঁছতে চাইছেন, তার সাথে কথা বলতে চাইছেন, সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছে না, সেও হয়তো পাত্তা দিচ্ছে না, সে মুখ ঘুরিয়ে বসে আছে। হয়তো এখানে কোনো থার্ড পার্টি আছে, কোনো ভুলবশত কোনো ঘটনা ঘটে গেছে, থার্ড পার্টিকে আপনি ইম্পর্টেন্ট দিয়ে ফেলেছেন, বা কোনো না কোনো একটা থার্ড পার্টি হিসেবে কোনো সিচুয়েশন হতে পারে, কোনো মানুষ না হয়ে কোনো সিচুয়েশন, কোনো ভুল বোঝাবুঝি, কোনো কথা কাটাকাটির জন্য আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, একটা ডিস্টেন্স বেড়ে গেছে, এবং তার কাছে পৌঁছনো, তাকে মানানো, তার সাথে কথা বলা এবং তার সাথে সম্পর্কটাকে পুনরায় ঠিক করে নেওয়া, তাকে বিবাহের প্রস্তাব দেওয়া, সেটা সম্ভব হচ্ছে না। কোনো না কোনো এখানে এখানে থার্ড পার্টি থাকতে পারে, মা বা কোনো কোনো একজন ফিমেল পার্সন, বা কেউ কেউ একটা থার্ড পার্টি আছে। আর না হলে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে সেই সিচুয়েশনকে ক্রস করে আপনি সেই মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে মানাতে পারছেন না, ভালোবাসার মানুষটার কাছে পৌঁছতে পারছেন না, ভালোবাসার মানুষটা আপনাকে আর পাত্তা দিচ্ছে না, মুখ ঘুরিয়ে আছে, ভালোবাসার মানুষটাই খানিকটা বাধা দিচ্ছে। আপনি তার কাছে যেতে চাইছেন, পৌঁছতে চাইছেন, মানাতে চাইছেন, কিন্তু আপনার ভালোবাসার মানুষটাই আপনাকে বাধা দিচ্ছে, সেই আপনাকে বারবার ফিরিয়ে দিচ্ছে, সেই কথা বলতে চাইছে না, আপনার হয়তো আর মুখই দেখতে চাইছে না, একটা মুখ ঘুরিয়ে বসে আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। কোনো একটা সিচুয়েশন বা কোনো থার্ড পার্টি, কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, কারোর সাথে আপনি সম্পর্কে থাকাকালীন তাকে বাদ দিয়ে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন, এরকমের একটা এনার্জিও কিন্তু এখানে আছে। ওকে, এই কারণেই আপনি যাকে ভালোবাসেন তাকে বিবাহ করতে পারছেন না। যাকে বিবাহ করতে চান সেটা আপনি জানেন যে একে আমি চাই, একে আমি ভালোবাসি, একে আমি বিবাহ করতে চাই। এখানে যাকে বিবাহ করতে চান সেটা নির্ধারিত, কিন্তু মাঝখানে একটা প্রবলেম, সেই কারণে আপনি পৌঁছতে পারছেন না বা বিবাহটা আপনার হচ্ছে না। তো আপনাকে কি করতে হবে সেটা দেখে নেওয়া যাক। ফিক্সড এনার্জি এসছে, অ্যাকশন, মোমেন্টাম, ডেডিকেশন। ওকে, জেমিনি, মাল্টিফেস্টেড, ব্যালেন্স অ্যান্ড কিউরিয়াস। ওকে, আপনি ডুয়েল এনার্জি, জেমিনির এনার্জি ডুয়েল এনার্জি, আপনি হয়তো ডুয়েল এনার্জিতে আছেন, থার্ড পার্টি আছে। কার ফেভারে আপনি কথা বলবেন? আপনি একজনকে ভালোবাসেন, বিবাহ তো করতে চাইছেন, কিন্তু কার ফেভারে কথা বলবেন?
যদি মা বাধা দিচ্ছে, তো মায়ের কথা মতো শুনে আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে দেবেন, নাকি যাকে ভালোবাসেন তাকে বিবাহ করে আপনি আলাদা থাকবেন, আপনি আপনার মাকে ছেড়ে দেবেন? এরকম একটা ডুয়েল ভাবনা চিন্তা আপনার মধ্যে চলছে যে কোনটাকে আমি সিলেক্ট করব। ডুয়েল ভাবনা চিন্তায় ফেসে গেছেন, ফিক্সড এনার্জি আপনার মধ্যে নেই, কোনো ফিক্সড এনার্জি, বাঁধা ধরা একটা স্থায়ী ভাবনা চিন্তা আপনার মধ্যে নেই, স্থায়ী ভাবনা চিন্তার অভাব, ফিক্সড এনার্জির অভাব, ডুয়েল এনার্জিতে আপনি ফেসে গেছেন, বা দুটো মানুষের মাঝখানে ফেসে গেছেন, কাকে সিলেক্ট করবেন বুঝতে পারছেন না, বা দুটো মানুষের মাঝখান থেকে আপনি একজনকে সিলেক্ট করে নিয়েছেন, কিন্তু সিলেক্ট করে আপনি ভুল করেছেন, মনে হচ্ছে যে আমি সিলেক্ট তো করে নিলাম কিন্তু ভুল হয়ে গেছে, আমি পুনরায় সেই মানুষটার কাছে বা আগের মানুষটার কাছে পৌঁছতে চাই, এরকম কোনো ভাবনা চিন্তা। দেখুন, এখানে বলা হচ্ছে বিবাহটা যেটা হবে, এখানে আপনাকে ফিক্সড একটা নির্ধারিত জায়গায় এসে পৌঁছতে হবে। যার কাছে পৌঁছতে চাইছেন একদিনে সম্ভব হবে না। ফিক্সড এনার্জি, অ্যাকশন, আপনাকে কিন্তু লাগাতার অ্যাকশন নিয়ে যেতে হবে। যতক্ষণ না তাকে আপনি পাচ্ছেন, মানাতে পারছেন, ততক্ষণ তার প্রতি অ্যাকশন নিয়ে যেতে হবে। সে যতই আপনাকে ইগনোর করুক, কথা না বলুক, বা থার্ড পার্টি যে আছে, যে বাধা দিচ্ছে, তাকে কাটাবার জন্য আপনাকে কিন্তু লাগাতার অ্যাকশন নিয়ে যেতেই হবে। মোমেন্টাম, আপনি একটা জায়গায় স্থায়ী হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনাকে কোনো না কোনো একটা ডিসিশন নিতে হবে, কোনো না কোনো রিস্ক নিতে হবে। রিস্ক নিলে আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসবে। আপনি স্থায়ীভাবে একটা সিদ্ধান্তে এসে একটা জায়গায় অ্যাকশন নিয়ে আপনার জীবনকে স্থায়ী রূপ দান করতে পারবেন। আপনি কিন্তু স্থায়ী জায়গায় নেই, আপনার জীবনটা কিন্তু বেশ খানিকটা চিন্তাতে, মানে আপনি চিন্তাতে মগ্ন, আপনি ভীষণই চিন্তিত, এবং আপনার জীবনটাও প্রায় এক প্রকার একটা জায়গায় ঝুলে আছে, কোনো ফিক্স জায়গায় আছে বলে আমি মনে করতে পারছি না। খুব সাকসেসফুলি আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি এটা ফিল করতে পারছি না। একটা জায়গায় ঝুলিয়ে আছেন এবং খুব বাজে সিচুয়েশনে ফেসে আছেন। তো সেই জায়গা থেকে বেরোতে হলে আপনাকেই চেষ্টা করে যেতে হবে, লাগাতার অ্যাকশন নিয়ে যেতে হবে, আপনাকে রিস্ক নিয়ে যেতে হবে, আপনাকে মুভ করতে হবে, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। এবং ডেডিকেশন, আপনার অনেস্টি, আপনার সততা, আপনার ডেডিকেশন, আপনি কতখানি ডেডিকেটেড, কতখানি আপনি মন থেকে সেটা চাইছেন, সেটার উপর নির্ধারণ করে কিন্তু আপনি সেই জিনিসটাকে পাবেন। ডুয়েল ভাবনা চিন্তায় থাকলে, কোনো স্থির ভাবনা চিন্তায় তো আপনি আসতে পারছেন না, তাহলে আপনি কি করে পাবেন? যেটা চাইছেন সেটাকে ফোকাস রেখে সেটার উপর অ্যাকশন নিতে হবে। আপনার জীবনে থার্ড পার্টি আছে, পাহাড় সম প্রবলেম, আপনাকে এটা ভেবে নিতে হবে থার্ড পার্টি কাটবে, থার্ড পার্টিকে আমি কাটিয়েই ছাড়বো, এই ভাবনাটা নিয়ে থার্ড পার্টিকে কাটাবার জন্য আপনাকে লাগাতার এফোর্ট দিয়ে যেতে হবে, তবেই থার্ড পার্টি কাটবে এবং যেটা চাইছেন সেই উইশটা আপনার ফুলফিল হবে। আপনি দুটোর মাঝখানে ফেসে থাকতে পারেন না, দুটোকে ব্যালেন্স করে চলতে পারেন না, আপনাকে যে কোনো স্থায়ী একটা জায়গা আসতে হবে, এবং স্থায়ী একটা জায়গায় এসে ডিসিশন নিয়ে সেটার মতন করে আপনাকে অ্যাকশন নিতে হবে। কতক্ষণ আপনি ঝুলে থাকবেন? সেই ঝুলে থাকা সিচুয়েশনে থাকা মানেই তো ফেঁসে আছেন, আর ফেঁসে থেকে আপনি কতক্ষণ ভালোভাবে বাঁচতে পারবেন? একটা সময় তো দম বন্ধ লাগবে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। কিউরিয়াস, কৌতূহল আছে, অনেক কিছু জানতে চাইছেন কিন্তু উত্তর নেই, স্পিরিচুয়ালি গ্রো করুন। জেমিনি, ডুয়েল এনার্জিতে ফেসে না থেকে শিব শক্তি, টুইন ফ্লেমের একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পাচ্ছি। আপনি নিজের মধ্যস্থ এনার্জিকে ব্যালেন্স করুন, আপনি স্পিরিচুয়ালি গ্রো করুন, আপনি প্র্যাকটিক্যাল ভাবুন, এবং প্র্যাকটিক্যাল ভাবার সাথে সাথে আপনার অন্তরাত্মা কী বলছে, আপনার গাট ফিলিংস কী বলছে সেটাকেও প্রায়োরিটি দিন। আবেগপ্রবণ হয়ে পড়বেন না, আবেগ আমাদের ভুল ডিসিশন নিতে শেখায়। দেখুন, এখানে জেমিনির কার্ড এসছে, জেমিনি হচ্ছে লজিক্যাল সেন্স। অতিরিক্ত ক্যালকুলেট করতে গিয়ে, লজিক্যালি আপনি ভাবতে গিয়ে নিজের ব্রেনকে নিজেই খারাপ করে ফেলবেন। মাথাটাকে শান্ত করুন। বাস্তবিকতা আপনাকে কি শেখাচ্ছে, কি বোঝাচ্ছে, এটা একটু ভাবুন। যেটা ভাবলেন বাস্তবিক দিক থেকে সেটা খাতায় লিখুন, তারপর আবার এগেন মাথাটাকে শান্ত করে চোখ বন্ধ করুন। আপনার ভেতরের অন্তরাত্মা কি বলছে, আপনার গাট ফিলিংস কি বলছে সেটাকে লিখুন। এবার দুটোকে পড়ুন, বাস্তবিক সাইড থেকে আপনি কি ফিল করলেন আর আপনার অন্তরাত্মা কি বলছে, আপনি কি ফিল করলেন, যে লিখলেন সেই দুটোকে আপনি পড়ুন, পড়ে একটা সঠিক ডিসিশন নিন। দেখবেন ডিসিশন নিতে আপনার সুবিধা হবে।
অতিরিক্ত ভাবতে গিয়ে ভাবতে 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 আপনি নিজেই নিজেকে পাগল করে তুলবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনার ব্রেন কাজ করবে না, এবং আপনার মধ্যে একটা খিটখিটে মেজাজ তৈরি হয়ে যাবে, আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনি কারোর কথা শুনতে বুঝতে চাইবেন না এবং একটা পরিস্থিতি যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এরকম মনে হবে, সেটা যেন না হয়। তো সেই জন্য আপনাকে মাথাকে কম ঘামান, গাট ফিলিংস, আপনার অন্তরাত্মা কি বলছে সেটাকে বিলিভ করুন, এবং বাস্তবিক চিন্তাও আপনাকে কি বলছে, বাস্তবিক সাইড থেকে আপনার কি মন বলছে সেটাকেও আপনি খাতায় লিখুন। দুটোকে লিখেই দুটোকে পড়ুন, বারবার পড়ুন, বারবার নিজের কাছে অ্যান্সার জানতে চান, দেখবেন আপনার মনই আপনাকে অ্যান্সার দিচ্ছে, আপনার মধ্যেই পরমাত্মা বিরাজ করছে। আপনি যদি বারবার প্রশ্ন করেন নিজেকে, আপনার ভেতরে থাকা আপনার পরমাত্মাই আপনাকে ঠিক জবাব দেবে আর আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন। এই ভরসা রেখে আপনি মেডিটেশন করুন, একটু অন্তরাত্মার কথা শুনুন এবং বাস্তবিক সাইডটাকেও দেখুন, ভালো করে আপনি ভাবনা চিন্তা করে আপনি একটা ডিসিশন নিন। আপনাকে একটা ডিসিশনে আসতে হবে, একটা ফিক্সড এনার্জিতে আসতে হবে, না হলে কিন্তু এভাবেই জীবন ঝুলে থাকবে এবং আপনি ক্রমশ পাগল হতে থাকবেন, আপনার জীবনটা অত্যন্ত রেসলেস হয়ে পড়বে, সেটা হতে দিলে কিন্তু চলবে না, এটা আপনাকে করতে হবে। নিজের এনার্জির ব্যালেন্স, স্পিরিচুয়াল প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স, একটা ব্যালেন্সে আসা আপনার জন্য খুব জরুরি। আচ্ছা চলুন, আপনার কবে বিবাহ হবে, যাকে বিবাহ করতে চাইছেন, থার্ড পার্টিকে কাটিয়ে আপনি কবে তাকে বিবাহ করতে পারবেন দেখে নেওয়া যাক। 3 অফ সোর্স, এখানেও থ্রি নাম্বার কার্ড এসছে, থার্ড পার্টি আছে, এখানে থার্ড পার্টি আছে, আপনি ভুল করে কাউকে সিলেক্ট করে ফেলেছেন, বা আপনার মা বাধা দিচ্ছে, বা যাকে ভালোবাসেন তার পরিবারের কেউ একজন বাধা দিচ্ছে, বা আপনি কাউকে অলরেডি বিবাহ করে ফেলেছেন, আপনি অলরেডি বিবাহিত, সেই বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনি আরেকজনের কাছে, আপনার ভালোবাসা মানুষের কাছে পৌঁছতে চাইছেন, কিন্তু যেহেতু আপনি বিবাহ করে ফেলেছেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না, সে আপনাকে চাইছে না, এরকমটাও হতে পারে। 3 অফ সোর্সের কার্ড, থার্ড পার্টিকে যতক্ষণ না কাটাবেন ততক্ষণ এই ইউনিয়ন হওয়াটা পসিবল নয়। এখানে একটাই সংকেত, কবে আপনি যাকে বিবাহ করতে চাইছেন তাকে কবে পাবেন, কবে বিবাহ হবে। থার্ড পার্টি কেটে গেলেই বিবাহ হবে, থার্ড পার্টিকে কাটান, থার্ড পার্টিকে কাটানোটা আবার এত সহজ নয়। এখানে একটা জার্নালের এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি আপনার জীবন থেকে চলে গেছে, থার্ড পার্টিকে আপনি ক্লিয়ার করে আপনি সেই মানুষটাকে বিবাহ করে ফেলেছেন, এটা আপনি রোজ খাতায় লিখুন, ডেলি 28 বার করে খাতায় লিখুন, একটা জার্নাল তৈরি করুন যেখানে পজিটিভ অ্যাফার্মেশন থাকবে, এবং পজিটিভ অ্যাফার্মেশনে কি লিখবেন, ডেলি 28 টাইমস লিখবেন যে থার্ড পার্টিকে মুছে ফেলে আমি এই ব্যক্তির সাথে ইউনিয়নে চলে এসেছি, আমার বিবাহ হয়ে গেছে এই ব্যক্তির সাথে, এই কথাটা আপনাকে ডেলি লিখতে হবে। এটা যদি করেন দেখবেন এই ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাচ্ছেন, থার্ড পার্টি খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে চলে গেছে, এবং থার্ড পার্টিকে কাটিয়ে আপনি যার কাছে পৌঁছতে চাইছেন তার কাছে পৌঁছবেন, তাকে বিবাহ করতে পারবেন। তো এখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি কেটে গেলেই বিবাহটা হবে। এবার থার্ড পার্টিকে কাটানোটা তো এত সহজ নয়, সবটাই ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি ম্যানিফেস্ট করেন, আপনি যদি জার্নাল লেখেন তাহলে খুব তাড়াতাড়ি হবে, না হলে ডিলে হয়ে যাবে, অনেক দেরিতে হবে। আর কম করে আমি যেটা দেখতে পাচ্ছি অন্তত 3 বছর টাইম লাগবে, আর খুব দেরি হলে 7 থেকে 8 বছর টাইম লাগবে। সবটাই ডিপেন্ড করছে আপনার এনার্জির উপর, আপনি কতদিনে থার্ড পার্টিকে কাটাতে পারছেন, সবটাই কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যত তাড়াতাড়ি থার্ড পার্টিকে কাটাতে পারবেন তত তাড়াতাড়ি ইউনিয়ন হবে। আপনি যদি ম্যানিফেস্ট করেন তাহলে 3 বছরের মধ্যে রেজাল্ট পাবেন, না হলে 7-8 বছর লেগে যাবে। ওকে, থার্ড পার্টিকে কাটানোটা অনেক মুশকিল হয়ে যাবে, আর থার্ড পার্টি না কাটলে ইউনিয়ন হবে না। তো এটাই দেখতে পাচ্ছি, এটাই এলো রিডিংয়ে, এটুকুই বললাম, এটুকুই থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, আপনারা ড্রাগন ফ্লাইকে সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করেছি। আজকে আমি অলরেডি আগে থাকতে কার্ড সাফেল করে রেখে দিয়েছি, চলুন দেখে নেওয়া যাক। এই কার্ডগুলো রেখে দিচ্ছি, এই কার্ডগুলো গাইডেন্স কার্ড। প্রথমে দেখে নেব আপনার বিবাহ কেন হচ্ছে না, বিবাহে বাধাটা কেন আসছে। 5 অফ পেন্টিকলস,
5 নাম্বার কার্ড দ্য হিরোফ্যান্ট, 5 নাম্বারটা রিপিট করেছে। 2 অফ কাপস। ওকে, হ্যাঁ বিবাহ হয়ে যাবে, বিবাহ নিয়ে অসুবিধা নেই। আমার মনে হচ্ছে এখানে 5 অফ পেন্টিকলস আর্থিক দিক থেকে আপনি এখনো স্টেবল নন বলেই বিবাহটা হচ্ছে না। আপনি নিজেকে আর্থিক দিক থেকে স্টেবল করতে চাইছেন। আপনি আগে ভালো জব চাইছেন, ভালো জব, ভালো স্যালারি, ভালো বিজনেস করলে ভালো বিজনেসে গ্রোথ, একটা উঁচু জায়গায় উচ্চ মাত্রায় আপনি পৌঁছতে চাইছেন। এখনো পর্যন্ত হয়তো আপনি চাকরি বাকরি করেন না বা ভালো চাকরি করেন না, ভালো মাইনে ভালো স্যালারি নয়, তো বিবাহ করে আপনি কি করে দায়িত্ব নেবেন? এটা একটা বড় প্রশ্ন। তো সেই কারণে কেরিয়ার এখানে ইনকাম ইনক্লুড আছে। আপনি যেহেতু এখনো নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারেননি, ভালো স্যালারি নেই, ভালো ইনকাম নয়, বিবাহ করে নিজেরটা নিজে চালাতে পারবেন কিনা তার ঠিক নেই। আবার বিবাহ করে তার দায়িত্ব আপনি কিভাবে নেবেন? অ্যাটলিস্ট নিজেকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার তো দরকার আছে, সে ছেলে হন বা মেয়ে হন, যাই হন না কেন। এটাই মেনলি বাধা দিচ্ছে। কেরিয়ার, ভালো ইনকাম না থাকা, ভালো কেরিয়ার না থাকা, বা অনেক এখানে সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে ট্রাই করেই যাচ্ছেন, সরকারি চাকরি আর পেয়ে উঠছেন না। আপনারা হয়তো ডিসিশন নিয়েছেন সরকারি চাকরি পেলে তবে আমি বিবাহ করব, তো হয়তো ভালো চাকরি পাননি বা সরকারি চাকরি পাননি বলে এখনো পর্যন্ত বিবাহ নিয়ে সেটা আপনি ভাবছেন না, মাথা ঘামাচ্ছেন না, এবং সেই কারণেই আপনাদের বিবাহটা হচ্ছে না। এখানে চাকরি, এখানে কেরিয়ার, এখানে ইনকাম, এখানে ফিনান্সিয়ালি স্টেবল হওয়া, এখানে ভালো একটা জায়গা বা ভালো একটা পদ অ্যাচিভ করা, এই ব্যাপারটা ইনক্লুড আছে। এই ব্যাপারটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না আপনি কেরিয়ারের দিক থেকে ফিনান্সিয়ালি ভালোভাবে স্টেবল হয়ে যাচ্ছেন, ততক্ষণ বিবাহটা হচ্ছে না। বিবাহটাকে খানিকটা আপনারা স্থগিত করে রেখেছেন। ভালো কিছু জীবনে ঘটলে, ভালো জায়গায় পৌঁছলে তবেই আপনি বিবাহ করতে চাইছেন, এবং যখন চাইবেন তখনই বিবাহ হয়ে যাবে। যেহেতু আপনি কেরিয়ারে মন দিয়েছেন, কেরিয়ারে এখনো দাঁড়াতে পারেননি, তাই বিবাহ নিয়ে ভাবছেন না, আর সেই কারণেই বিবাহটা হচ্ছে না। এটাই মেনলি বাধা। ঠিক আছে, এটাই এরকমই একটা এনার্জি আছে। আর একটা এনার্জি এখানে হতে পারে, এখানে বিবাহ করবেন বলে ঠিক করে রেখেছেন যে হ্যাঁ বিবাহের খুব ইচ্ছা আপনাদের আছে, আপনারা কাউকে চাইছেন যে আমাকে একটু বুঝবে, আমাকে মেন্টালি ইমোশনালি সাপোর্ট করবে। তো আপনি একজন পার্টনারকে চাইছেন, বা এরকমও হতে পারে কোনো একজন পার্টনার নির্ধারিত, কিন্তু যতক্ষণ না আপনি ভালো চাকরি পাচ্ছেন, ভালো স্যালারির আপনি জব পাচ্ছেন, ততক্ষণ আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারছেন না, বা তার বাড়ি থেকে তাকে আপনার হাতে তুলে দেবে না, আপনার বিবাহ দেবে না। আপনি ভালো চাকরি না পেলে, ভালো স্যালারির মাইনের জব না পেলে, আপনি হয়তো কাউকে ভালোবাসেন, কিন্তু তার বাড়ি থেকে তাকে আপনার সাথে বিয়ে দেবে না। আপনি ভালো চাকরি পেলে তবেই তার সাথে আপনার বিবাহ দেবে, এরকমটাও কিন্তু হতে পারে। এরকম কোনো না কিছু। এক সেকেন্ড, কি বলছিলাম যেন? 5 অফ পেন্টিকলস, হ্যাঁ আপনি চেঞ্জেস চাইছেন, আপনি পরিবর্তন চাইছেন। যতক্ষণ না কেরিয়ারের দিক থেকে কিছু হচ্ছে, লাভদায়ক কিছু হচ্ছে, ততক্ষণ বিয়ে করাটা পসিবল নয়। বা কাউকে যদি পছন্দ করে রাখেন, তার বাড়ি থেকে হয়তো বিয়ে দিচ্ছে না, যতক্ষণ না আপনার জীবনে পরিবর্তন আসছে, ফিনান্সিয়ালি আপনি স্টেবল হচ্ছেন। ফিনান্সিয়াল স্ট্যাটাসের একটু ফারাক থাকতে পারে। হয়তো আপনি বিবাহ করতে চাইছেন, কাউকে ভালোবাসেন, কিন্তু তার পরিবার থেকে আপনার সাথে বিবাহকে মেনে নেওয়া হচ্ছে না, যেহেতু ফিনান্সিয়াল প্রবলেম আছে, স্ট্যাটাস আলাদা আপনাদের। তো সেই কারণে এরকম কিছু প্রবলেমও থাকতে পারে। যাই হোক, এটাই দেখা যাচ্ছে বিবাহে বাধা হিসাবে। চলুন এখানে ডিভাইন আপনাকে কি করতে বলছে, কি গাইডেন্স মানতে বলছে দেখে নেওয়া যাক। আপনাদের জন্য 3টে কার্ড এসছে। মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি, এস্কেপিজম, উইজডম, স্কিল এবং সেলফ ডিফেন্স। স্কিলের কার্ড চলে এসছে। আপনারা যারা সরকারি চাকরি বা ভালো প্রতিষ্ঠানে ভালো জব পাওয়া, ভালো স্যালারি, দেখুন এখানে না উইজডম, স্কিল, সেলফ ডিফেন্স, আপনাকে না নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে। আপনার মধ্যে হয়তো লেজিনেস থাকতে পারে, লেজিনেসকে কাটাতে হবে। স্কিল,
ডিগ্রির কোনো ভ্যালু নেই, আপনি কি জানেন এটা জরুরি, আপনার মধ্যে কতখানি স্কিল আছে সেইটা সবচেয়ে বেশি দরকারি। তো স্কিল শিখুন, কিছু কম্পিউটার কোর্স করুন, কি কি পারেন, কি কি দক্ষতা আছে, কিছু কোর্স করুন, কিছু কোর্স করে নতুন কিছু শিক্ষা আপনার মধ্যে অ্যাড করুন, এবং উইজডম, আপনার মধ্যে যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটাকে প্রয়োগ করুন। আপনি না বুদ্ধি প্রয়োগ করছেন না, স্কিলকে আপনি ডেভেলপ করছেন না, নতুন কিছু শিখছেন না, একই জায়গায় দাঁড়িয়ে আছেন, বা একটা লেজিনেস কাজ করছে, এটা করলে চলবে না। আপনার নিজের উপর ফোকাস থাকতে হবে। আপনি শিখুন, কোনো কোর্স করুন যেটা আপনার ডেভেলপমেন্টে, আপনার জব পেতে সাহায্য করবে। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি জব পেয়ে গেছেন, ভালো জব পেয়ে গেছেন, ভালো মাইনে পাচ্ছেন, এবং আপনাদের বিবাহটাও হয়ে গেছে। ওকে, এখানে স্কিল ডেভেলপমেন্ট, এখানে বুদ্ধি প্রয়োগ, এবং নিজের সাথে নিজের লড়াই। নিজের সাথে নিজের লড়াই মানে হচ্ছে নিজেকে, আপনি কোথাও না কোথাও নিজেই নিজের জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। কোনো জিনিস আপনি মনে মনে ভাবছেন আমার দ্বারা হবে না, আমি পারবো না, কিন্তু হবে। আপনি নিজেকে ভুল বোঝাচ্ছেন। আপনি নিজের সাথে যুদ্ধ করুন, লড়াই করুন, আমিই পারবো, নিজেকে এটা বোঝান, দেখবেন আপনি ঠিক পেরে গেছেন। মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি এবং এসকেপিজমের যে কার্ডটা এসছে, দেখুন গোপনে কাজ করুন। অনেকে না, আমার এখান থেকে মনে হচ্ছে কিছু শত্রু আছে, কিছু জেলাস ফিল করবার মতো মানুষ আছে। আপনি গোপনে কাজ করুন, গোপনে শিখুন, গোপনে কাজ করুন, গোপনে এগোবার চেষ্টা করুন। কেউ আপনার কাজকে নষ্ট করে দেওয়া, পণ্ড করবার চেষ্টা করে। আপনি জীবনে ভালো কিছু করুন, আপনার ভালো জায়গায় বিবাহ হোক, বা আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার সাথে বিবাহ হোক, এরম কেউ চাইছে না। বা হয়তো আপনার বাড়ির মধ্যেই আছে, বাড়ির মধ্যেই এমন কেউ আছে যে চাইছে না। তাই গোপনে কাজ করুন, আড়ালে কাজ করুন, পালিয়ে না গিয়ে সবার মাঝখানে থেকে নিজেকে আড়াল করে কাজ করুন। এখানে একটা জেলাস, একটা এনভির এনার্জি, নেগেটিভিটির এনার্জি আমি ফিল করতে পাচ্ছি। আপনাকে চুপিসারে অনেক কাজ করতে হবে। যতক্ষণ না আপনার কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি কাউকে কিছু বলবেন না। যখন আপনি সাকসেস পেয়ে যাবেন, একদম সাকসেস পেয়ে গেছেন, কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে বলুন। এখানে অনেকে জেলাস ফিল করে, অনেকে আপনার ভালো চায় না। আপনি গোপনে যত কাজ করবেন তত আপনি সাকসেস পাবেন। স্করপিওর এনার্জি, 8 হাউসে এনার্জি, ডিপ এবং ইন্টেন্স এনার্জি। আপনার দেখুন, আপনার পরিবর্তন দরকার, এবং 8 হাউস গোপনীয়তা। গোপনে না কেউ কলকাঠি নাড়ছে, গোপনে কেউ আপনার ক্ষতি চাইছে, আপনার ভালো চায় না, নেগেটিভিটি ক্রিয়েট করছে, এরকম একটা এনার্জি আছে, হিডেন এনার্জি আছে। এই পাইলে আপনারা যারা দেখছেন, আপনাদের উন্নতি হোক, আর্থিক দিক থেকে আপনারা বিবাহ করুন, বিবাহে ভালো থাকুন, সুখে থাকুন, এরকম কেউ চাইছে না। এখানে একটা নেগেটিভিটি আছে, এখানে একটা হিডেন এনার্জি আছে, ডিপ এবং ইন্টেন্স এনার্জি। এই ছায়া থেকে আপনাকে নিজেকে মুক্ত করতে হবে, আপনাকে গোপনে চুপিসারে কাজ করতে হবে। আপনার উন্নতি কেউ চাইছে না, এবং এটা আপনার কাছের মানুষ, এটা আপনার ফ্যামিলিরই কোনো মানুষ, খুব কাছের মানুষ আপনাকে কামড়ে ধরবার, আপনাকে ছোট করবার চেষ্টা করে। এখানে এই জায়গাটা থেকে আপনাকে বাঁচতে হবে। এই জায়গাটা থেকে বাঁচলে তবে আপনি সাকসেস হতে পারবেন, এবং তবে আপনি বিবাহ করে ভালো বিবাহিত জীবনে সুখী হতে পারবেন। এখানে একটা নেগেটিভিটি আছে, নেগেটিভিটিটা কাটাতে হবে। এখানে গোপনে কাজ করা উচিত, এবং গোপনে আপনার কিছু কোর্স করা উচিত। আপনি কি কোর্স করছেন, কি শিখছেন, এগুলো কাউকে জানাবেন না, বলবেন না, কাউকে না বলে আপনাকে এগোতে হবে। আর স্পিরিচুয়াল প্র্যাকটিসের দরকার আছে, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল প্র্যাকটিস, একটু মেডিটেশন, একটু হিলিং, এগুলোরও দরকার আছে। একটু ট্রান্সফরমেশন, আপনার জীবনে পরিবর্তন দরকার, আপনার ভাবনায় পরিবর্তন দরকার। অনেক ক্ষেত্রে আপনি নিজে খারাপ ভেবে নিজের জীবনে খারাপগুলো ডেকে আনছেন।
এখানে শুধু এনভি বা জেলাসির এনার্জিটা বাইরের লোকের আমি বলবো না, আপনার নিজের ভেতরেও আছে। আপনি নিজেও খানিকটা নিজেকে বাধা দিচ্ছেন। আপনি অনেক ক্ষেত্রে এরকম মনে করেন যে কেউ আমার ভালো চায় না, এরকমটাও হতে পারে। বাইরের কোনো মানুষ আপনার খারাপ চাইছে না, কিন্তু আপনি এরকমটা ভেবে বসে আছেন যে বাইরের মানুষ আমার খারাপ চায় বলে আমি এগোতে পারছি না। হয়তো এরকম বাইরের কোনো মানুষ আপনার খারাপ চাইছে না, কিন্তু আপনি ভাবছেন বাইরের মানুষ আপনার খারাপ চাইছে বলে আপনার জীবনে কোনো ভালো কিছু ঘটছে না। এইরকম ভুল কিছু ধারণা আপনি ভেবে বসে থাকবার কারণে কিছু নেগেটিভিটি আপনি ক্রিয়েট করছেন, এবং সেই নেগেটিভিটির জন্যই আপনি জীবনে এগোতে পারছেন না। এরকম এনার্জিও কিন্তু আমি এখানে ফিল করছি। আপনি খানিক নেগেটিভ এনার্জিতে আছেন, নেগেটিভ ভাবেন। সবার আগে আপনার মাথায় না নেগেটিভ ভাবনা আসে, পজিটিভ ভাবনা আসে না। আপনার মধ্যে থাকা নেগেটিভিটিকে রিলিজ করতে হবে। ব্ল্যাক টার্মালাইন বা ব্ল্যাক হাকিকের ব্রেসলেট এবং একটা নেগেটিভিটি রিলিজের জন্য একটা কয়েন, এক ধরনের কয়েন হয় প্রোটেকশন কয়েন, কয়েন আপনারা নিজের কাছে রাখতে পারেন। কিছু রিচুয়ালস আপনাকে করতে হবে। যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করবে তো তাদেরকে আমি গাইড করব। কিছু রিচুয়ালস আপনাকে করতে হবে। আর দেন হচ্ছে আপনাকে চুপিসারে গোপনে অনেক কাজ করে যেতে হবে। গোপনে আপনার জীবনে আপনাকে উন্নতি আনতে হবে। আপনি কি করছেন, কিভাবে জীবনে এগোবার চেষ্টা করছেন, আপনার পরবর্তী স্টেপ কি হবে, আপনার জীবনের প্ল্যানিংটা কাউকে না বলে গোপনে আপনাকে কিন্তু কাজ সারতে হবে। তবেই আপনি জীবনে অনেকটা এগোতে পারবেন। আর অনেক ক্ষেত্রে আপনি নিজেই নেগেটিভিটির শিকার। চলুন দেখে নেওয়া যাক কবে বিবাহ হবে আপনার। 5 অফ কাপস, মন খারাপ, কিছু নেই, ফাঁকা ফাঁকা। 1.5 থেকে 2 বছরের এনার্জি আমি এখান থেকে ফিল করতে পাচ্ছি। আপনার জীবনে কি নেই সেটাকে বাদ দিয়ে আপনার জীবনে কি আছে এটা দেখা শুরু করুন। আপনি নেগেটিভ ভাবেন, সত্যি কথা বলবো, এখানে আপনি নেগেটিভ ভাবছেন। বাইরের অনেক মানুষ আপনাকে নিয়ে জেলাস ফিল করতে পারে, কিন্তু তারা যে খুব ক্ষতি চাইছে তা নয়। অনেক ক্ষেত্রে আপনি এরকমটা ভেবে বসে থাকেন যে লোকে আমার ভালো চায় না বলে অন্য লোকের জন্য আমার ক্ষতি হচ্ছে, আমি এগোতে পারছি না। তো এরকম ভাবনার জন্যই আপনি মনমরা হয়ে বসে থাকেন এবং আপনার জীবনে ভালো হয় না। আসলেই আপনার কেউ ক্ষতি বিশেষ চাইছে না। হ্যাঁ, জেলাস ফিল করতে পারে, কিন্তু কেউ ক্ষতি করছে এরম আমি ফিল করতে পারছি না। খানিক আপনি মনমরা থাকবার জন্য ভালো সময় আপনার জীবনে এসেও হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং আপনি সময় অপচয় করছেন, এরকম একটা এনার্জি আমি এখান থেকে ফিল করতে পারছি। তো আপনি পজিটিভ থাকুন। আপনি পজিটিভ থাকলেই সবটা পজিটিভ হবে। আপনার পজিটিভ ইম্প্যাক্টই আপনার জীবনে পড়বে এবং আপনার জীবনটা টোটালি বদলে যাবে। আপনাকে পজিটিভ থাকতে হবে। আর আপনার এখানে উন্নতি, আপনার জব, আপনার গভর্নমেন্ট সার্ভিস যদি চাইছেন, এটা হতে আপনার সময় লাগবে। মোটামুটি এখানে 5 থেকে 6 মাস পরে আপনার জীবনে একটা ভালো সময় আসবে বলে আমি ফিল করতে পারছি। একটু প্রবলেম ছিল, একটু স্ট্রাগল ছিল, তবে সেই স্ট্রাগল আপনি কাটাবেন, সেই স্ট্রাগল কাটিয়ে আপনি ঠিক উতরে যাবেন। 5 থেকে 6 মাস লাগবে। তারপরে গিয়ে আপনি আপনার কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন এবং তারপরে আপনার ম্যারেজটা হবে। তো এই ক্ষেত্রে মোটামুটি আমি 1.5 থেকে 2 বছর দেখতে পাচ্ছি। ম্যারেজ হতে এখনো 1.5 থেকে 2 বছর বাকি আছে। ওকে, আপনি পজিটিভ থাকুন, দেখবেন সব ভালো হবে। আপনি নেগেটিভ হয়ে আছেন বলেই আপনার জীবনে ভালো হচ্ছে না। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।